আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পিসা রয়েছি তোমাদের সাথে। তো আজকের যে স্টোরিটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, এটি পরীক্ষার জন্য, বিশেষ করে বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। 6, 7, 8, 9, 10 তোমরা সবাই এই গল্পটি পড়তে পারো। তো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের যে গল্পটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান। তো তোমাদের বইতে খুবই কঠিন করে লেখা আছে বা কঠিন ভাষায় লেখা আছে, কিন্তু আমি এখানে খুব সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই সহজ সরল ভাষাটা যদি তোমরা ঠিকঠাক মতো পড়তে পারো তাহলে তোমরা কিন্তু ফুল মার্ক পাবে। আমি যেটা করেছি দেখো, প্রথমে তোমাদের যে গল্পটি রয়েছে সেটি লিখে দিয়েছি এবং এটার বাংলা অর্থ সহ এবং কঠিন কঠিন যে শব্দগুলো রয়েছে সে অর্থগুলো কিন্তু আমি এখানে করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদের একটু পড়ে শোনাবো এবং তোমাদেরকে দেখিয়ে দিব, তো যাতে তোমরা সুন্দরভাবে পড়তে পারো এবং এটা তুলে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সেক্ষেত্রে তোমরা সুন্দর করে এটি পড়লে ফুল মার্ক পেয়ে যাবে। তো দেখো, দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান, তোমরা প্রথমে যেটা করবে বাংলা অর্থটা ঠিকঠাক মতো পড়ে নিবে, এরপরে তোমরা হচ্ছে ইংরেজি এখানে প্রত্যেকটা প্যারা ধরে ধরে মুখস্থ করবে। তো আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। ওয়ান্স দেয়ার লিভড আ পোর বোটম্যান ইন আ ভিলেজ। হি কুড নট রিড or write. Every day he rowed his boat from morning till evening to earn some money for food. For him, education had no value. তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সহজ সরল ইংরেজি ভাষায় কিন্তু আমি লিখে দিয়েছি, বেশি কঠিন ভাষায় আমি লিখে দিইনি দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান স্টোরিটি। তো আমি এখানটা বাংলা যদি করে দিই, ওয়ান্স দেয়ার লিভড আ পোর বোটম্যান ইন আ ভিলেজ। একটি গ্রামে একজন গরিব বা দরিদ্র মাঝি বসবাস করত। হি কুড নট রিড অর রাইট, সে লিখতে পড়তে জানতো না। এভরিডে, প্রতিদিন, হি রোড হিজ বোট, সে তার বোটটা চালাইতো ফ্রম মর্নিং টিল ইভিনিং, অর্থাৎ সন্ধ্যা হতে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত, টু আর্ন সাম মানি, কিছু টাকা রোজগার করার জন্য, ফর ফুড, খাবারের জন্য। ফর হিম এডুকেশন হ্যাড নো ভ্যালু, তার কাছে শিক্ষার কোনো মূল্য ছিল না। ওয়ান ডে, একদিন, ইন দ্য মান্থ অফ বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের একদিনে, স্কলার গট ইন টু হিজ বোট, তার নৌকায় উঠেছিল। দ্য ওয়েদার ওয়াজ নাইস, আবহাওয়া ছিল খুবই চমৎকার। অ্যান্ড দ্য স্কলার ওয়াজ এনজয়িং দ্য জার্নি, বিজ্ঞ লোকটি তার ভ্রমণ উপভোগ করছিল। হোয়েন ইট বিকেম ডার্ক, যখন এটি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, হি স্টার্টেড টকিং উইথ দ্য বোটম্যান, সে নৌকার মাঝির সাথে কথা বলতে শুরু করলো। দ্য স্কলার আস্কড, জ্ঞানী লোকটি জিজ্ঞেস করলো, ডু ইউ নো, তুমি কি জানো, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, কীভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? দ্য বোটম্যান রিপ্লাইড, নো স্যার, না আমি জানি না। দ্য স্কলার সেইড, উইদাউট নোয়িং অ্যাস্ট্রোনমি, অর্থাৎ জ্যোতির্বিদ্যা না জেনে, হাফ অফ ইয়োর লাইফ ইজ ওয়েস্ট, অর্থাৎ বলছে যে তোমার জীবনের অর্ধেক জীবন ওয়েস্ট হয়ে গেছে বা বৃথা হয়ে গেছে। দ্য বোটম্যান বিকেম স্যাড, নৌকার মাঝিটি খুবই দুঃখ অনুভব করলো। অ্যান্ড থট, এবং চিন্তা করলো, হিজ লাইফ ওয়াজ ইউজলেস, তার জীবন একটি অথর্ব বা হচ্ছে গুরুত্বহীন একটা জীবন। দেন দ্য স্কলার আক্সড, তারপরে স্কলার আবার জিজ্ঞেস করলো, ডু ইউ নো দ্য হিস্টোরি অফ হিউম্যান সিভিলাইজেশন, তুমি কি জানো মানব সভ্যতার ইতিহাস? দ্য বোটম্যানস এগেইন সেড, নো স্যার, নৌকা চালক বা নৌকার মাঝি আবারও বললেন, জি না আমি জানি না। দ্য স্কলার সেড, দেন ইউ হ্যাভ অলরেডি ওয়েস্ট 3/4 অফ ইয়োর লাইফ, তাহলে তুমি তোমার জীবনের 4/3 নষ্ট করে ফেলেছ অলরেডি। ইউ আর অফ নো ইউজ টু সোসাইটি, তোমার কোনো দরকার নাই এই সমাজে। দ্য বোটম্যান কেপ্ট সাইলেন্ট, মাঝি নীরব রইলেন। অ্যান্ড রোড, এবং চালাতে চালাতে লাগলেন, দ্য বোট উইথ আ হেভি হার্ট, অর্থাৎ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে নৌকার মাঝি নৌকা চালাইতে লাগলেন। সাডেনলি, হঠাৎ করে, দ্য স্কাই বিকেম ডার্ক, হঠাৎ করে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। উইথ ক্লাউডস, মেঘে ঢেকে গেল। অ্যান্ড এ স্ট্রং উইন্ড, এবং একটি শক্ত বা পরিপক্ক বা তীব্র উইন্ড, বাতাস, বিলু অর্থাৎ শব্দ হচ্ছে বইতে শুরু করলো। ইট স্টার্টেড টু রেইন, এরপরে বৃষ্টি শুরু হইলো। উইথ থান্ডার অ্যান্ড লাইটিং, বজ্র বৃষ্টি যেটাকে বলা হয়, এটা শুরু হয়ে গেল। দ্য বোট ওয়াজ অ্যাবাউট টু সিঙ্ক, নৌকাটি প্রায় ডুবতে বসেছিল। দ্য স্কলার ওয়াজ ভেরি অ্যাফ্রেড, জ্ঞানী লোকটি খুবই ভয় পেয়েছিল। বাট দ্য বোটম্যান, কিন্তু নৌকার মাঝি, ওয়াজ কাম, সে খুব শান্ত ছিল। বিকজ, কারণ, হি ওয়াজ ইউজ টু হিজ ওয়েদার, কেননা সে এই ওয়েদার বা আবহাওয়ায় সে মানিয়ে নিতে পারে। দ্য বোটম্যান আস্কড, স্যার, ডু ইউ নো হাউ টু সুইম, এরপর নৌকার মাঝি ওই জ্ঞানী লোকটিকে জিজ্ঞেস করলো, স্যার, ডু ইউ নো হাউ টু সুইম,
স্যার আপনি কি জানেন কিভাবে সাঁতার কাটতে হয়? দ্য স্কলার স্টার্টেড ক্রাইং অ্যান্ড সেইড, নো, পারি না। দ্য বোটম্যান সেইড, আলস, হাই আল্লাহ, বা হাই ইউর হোল লাইফ ইজ ওয়েস্ট, অর্থাৎ তোমার পুরো জীবনটাই বৃথা। নাও প্রে টু গড টু সেভ ইউ, এখন তুমি প্রভুর কাছে প্রার্থনা করো নিজেকে রক্ষার জন্য। দ্য মোরাল মেসেজ অফ দ্য স্টোরি ইজ দ্যাট বুক নলেজ ইজ ইম্পর্ট্যান্ট। দ্য মোরাল মেসেজ, নৈতিক শিক্ষা বা নৈতিক বার্তা অফ দ্য স্টোরি, এই গল্পের নৈতিক শিক্ষা বা বার্তা হচ্ছে এই যে বুক নলেজ ইজ ইম্পর্ট্যান্ট, বইয়ের জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ, বাট প্র্যাকটিক্যাল নলেজ, কিন্তু ব্যবহারিক জ্ঞান ইজ মোর ভ্যালুয়েবল, আরও বেশি মূল্যবান, বিকজ কারণ ইট হেল্পস, এটা সাহায্য করে, আস টু সার্ভাইভ ইন রিয়েল লাইফ, বাস্তব জীবনে বেঁচে থাকতে এটি আমাদেরকে সাহায্য করে। ডিফিকাল্ট ওয়ার্ডের ভিতরে স্কলার মানে পণ্ডিত, অ্যাস্ট্রোনমি শব্দ হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, সিভিলাইজেশন মানে সভ্যতা, সাইলেন্ট মানে নীরব, সাডেনলি মানে হঠাৎ, ঠান্ডা মানে বজ্র, লাইটিং মানে বিদ্যুৎ চমক, সিঙ্ক শব্দের অর্থ হচ্ছে ডুবে যাওয়া, ট্রিম্বলিং শব্দ হচ্ছে কাপা, আল শব্দের অর্থ হচ্ছে হাই। এটা বাংলা অনুবাদ এখানে দেওয়াই আছে, তোমরা একটু দেখে নিবা, তোমরা চাইলে এটা লিখে নিতেও পারো। তা আমি এখানে আস্তে আস্তে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো এখানে তোমরা এটা লিখে নিতে পারবা, এখান থেকে সুন্দর করে লিখে নিতে পারবা। তো এগুলো প্রত্যেকটা তোমরা এখানে সুন্দর করে লিখে নিবা। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি তোমরা আশা করছি তোমাদের এটি কমন পড়েছে। তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো, তোমাদের স্ক্রিনশট দিয়ে রাখতে চাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবা না। তো এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।